ক্ষতি ওই ব্যক্তির, ক্ষতি ওই সমাজ এবং রাষ্ট্রের, এবং একই সাথে যেই চিকিৎসক তার চিকিৎসা করবেন তার সুনামের ক্ষতি হবে। অর্থোপেডিক অ্যান্ড মাল্টিকেয়ার হসপিটালের পক্ষ থেকে আমি ডাক্তার দেবদুলাল দেবনাথ আপনাদেরকে জানাচ্ছি আমন্ত্রণ। আজকের যে টপিক আমি আপনাদের সামনে উপস্থাপন করব সেটি হচ্ছে জয়েন্ট বা গিরা বা জোড়ায় ইনফেকশন। এটি অর্থোপেডিক্সের একটি অ্যাকিউট ইমার্জেন্সি। কি কারণে অ্যাকিউট ইমার্জেন্সি? একটা ইনফেকশন, সেটা ব্যাকটেরিয়াল হতে পারে, ফাঙ্গাল হতে পারে, ভাইরাল হতে পারে, যেটাই হোক, সেই ইনফেকশন সাধারণত জয়েন্টের মধ্যে কার্টিলেজ থাকে, লিগামেন্ট থাকে, এই সবগুলোকে ধ্বংস করে ফেলে, এবং ধ্বংস করে ফেললে এটা একটা ডিফেক্টিভ জয়েন্ট হিসেবে বাকি জীবন শরীরের সাথে কষ্টকর একটা অভিজ্ঞতা দিতে থাকে। আর সাধারণত এই ইনফেকশনটা অল্প বয়সের বাচ্চাদের বেশি হয়, স্পেশালি 5 বা 5-এর কম বয়সী বাচ্চাদের বেশি হয়। এরপরেও হয়, অ্যাডাল্টের ক্ষেত্রে ঘটতে পারে, বয়স্ক মানুষদেরও ঘটতে পারে। তো বাচ্চাদের ক্ষেত্রে এটা অনেক বেশি পরিমাণে হয়। কোনো কারণ ছাড়াই আপাত দৃষ্টিতে দেখা যাবে যে বাচ্চা আঘাত পায়নি, পড়ে যায়নি, কিন্তু হঠাৎ করে একটা জয়েন্ট, সবচেয়ে কমন জয়েন্ট হচ্ছে হাঁটু, হঠাৎ করে ফুলে গেল, কোনো আঘাত নেই, সাথে লাল হয়ে গেল, তীব্র ব্যথা, তীব্র জ্বর, বাচ্চা হাঁটু ভাঁজ করে রেখে দিচ্ছে, সেই হাঁটু আর ব্যবহার করতে চাচ্ছে না। তাহলে তড়িৎ গতিতে এটার চিকিৎসায় আপনাকে আসতে হবে, এবং চিকিৎসকরা যেই কাজটা করবেন, অবশ্যই মুখে খাওয়ার ওষুধ না দিয়ে তাৎক্ষণিকভাবেই একটা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, সেটা শিরায় হোক বা মাংসে হোক, শুরু করে দিবেন, এবং একই সাথে ব্লাডের সিএস অথবা জয়েন্টের ফ্লুইড বের করে সেখান থেকে পরীক্ষায় পাঠাবেন, এবং পরবর্তীতে সেই অ্যান্টিবায়োটিক যেটা আসবে পরীক্ষায় সেটা বাচ্চার ক্ষেত্রে প্রয়োগ করতে হবে। আর আরেকটা হচ্ছে যে এই জয়েন্টটাকে রেস্টে রেখে দিতে হবে, ইমোবিলাইজ করে দিতে হবে। আমরা প্লাস্টার দিয়ে রাখি, ব্রেস দিয়ে রাখি, এবং বাচ্চাকে চলাফেরা করতে নিষেধ করি। যদি 3 থেকে 4 দিনের মধ্যে এই জ্বর না কমে, ফুলা না কমে, না কমা শুরু করে, সেই ক্ষেত্রে আমরা অবশ্যই সেই জয়েন্ট এক্সপ্লোর করে ভিতরে ইনফেকশন ক্লিয়ার করার চেষ্টা করি। এটা অবশ্যই একটা সার্জারি, এবং এই সার্জারিতে অবহেলা করা কোনোভাবেই উচিত নয়। কারণ বাচ্চাদের আরেকটি বিষয়ে এই ইনফেকশনের সাথে জড়িত থাকে, সেটা হচ্ছে হাড়ের মাথার দিকে তাদের গ্রোথ প্লেট থাকে, যেই অংশটুকুর দ্বারা সেই হাড় বৃদ্ধি ঘটে। ইনফেকশনের কারণে লিগামেন্ট, ক্যাপসুল, আশেপাশের পর্দা, মাংস, টেন্ডন, আর্টিকুলার কার্টিলেজ, বোনস সবই ক্ষতিগ্রস্ত হয়। একই সাথে এই সফিস্টিকেটেড গ্রোথ প্লেটটাও ক্ষতিগ্রস্ত হয়ে যায়। ফলে পরবর্তীতে দেখা যায় একটা ডিফেক্টিভ জয়েন্ট তো বটেই, সাথে আঁকা বাঁকা একটা জয়েন্ট, যেটার কখনোই মুভ করতেছে না ভালো, খোড়ায় হাঁটতেছে, সেই পা বাড়তেছে না, খাটো হয়ে থাকতেছে, এই ধরনের একটা পা বা এই ধরনের একটা হাত নিয়ে বাকি জীবন তাকে চলতে হবে। এটা অর্থোপেডিক্সের ভাষায় অ্যাকিউট ইমার্জেন্সি। এই কারণে অ্যাকিউট ইমার্জেন্সি, এবং চিকিৎসকের উচিত অভিভাবককে বা যার জয়েন্টে ইনফেকশন হয়েছে সে যদি অ্যাডাল্ট থাকে তাকে পরিষ্কারভাবে সব খুলে বলা, এবং তাকে চিকিৎসায় সাহসের সাথে, আস্থার সাথে তাকে চিকিৎসায় নিয়ে আসা। যদি চিকিৎসায় তার ডিলে হয়ে থাকে, সেই ক্ষেত্রে ক্ষতি ওই ব্যক্তির, ক্ষতি ওই সমাজ এবং রাষ্ট্রের, এবং একই সাথে যেই চিকিৎসক তার চিকিৎসা করবেন তার সুনামের ক্ষতি হবে এবং তার শান্তি নষ্ট হবে। তো চিকিৎসার ক্ষেত্রে আমরা প্রত্যেকেই এই কারণেই অগ্রণী ভূমিকা পালন করব, এবং রোগীকে ভালোভাবে বুঝিয়ে চিকিৎসায় নিয়ে আসব। এই ক্ষেত্রে উভয়েরই সচেতনতা অত্যন্ত জরুরি। ধন্যবাদ।